নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি এক দুর্দান্ত রেসিপি, খাসির ফুসফুসে কষা। খাসির ফুসফুসে কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের ফুসফুসে। তারপরে এগুলোকে ভালো করে আমি কেটে খুব সুন্দর করে ধুয়েছি যাতে জলটা এইভাবে ঝরে যায়। তারপরে এগুলোকে আমি গরম জলে ফোটাবো, খুব সুন্দর করে ফোটাবো। এই যে আমি কড়াইতে হালকা লবণ দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এই গরম জলের মধ্যেই আমি এই খাসির ফুসফুসেগুলোকে এইভাবে কিন্তু ঢেলে দেব। তারপরে এগুলোকে খুব সুন্দর করে ফোটাবো। ফুটিয়ে নিলে ঠিক এরকম হবে। তারপরে এটাকে আবার আমি ওই ঝাঁঝরি ঝুড়িটার মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার পরিষ্কার করে নেব। সব নোংরাগুলো তখন কিন্তু বেরিয়ে যাবে ওই গরম জলের মধ্যে। এবার আমি মশলা রেডি করে নিচ্ছি। রয়েছে এখানে দুটো পেঁয়াজ বড় বড় দেখে, আদা রসুন বাটা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তারপরে আছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কিছুটা ধনে পাতা। এবার আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ওর মধ্যেই কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছি থেতো করে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তো আছেই। তারপরে আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব লাল হওয়ার জন্য। পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আমি। এই রেসিপিটা কারোর খুবই পছন্দ, আবার কেউ তো হয়তো খায়ই না, কিন্তু যারা খায় না তারা একবার ট্রাই করতে পারেন। আমার মনে হয় আপনার ভালো লাগবে। এবার এইভাবে পেঁয়াজগুলোকে আমি লাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাসির ফুসফুসেগুলো, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। এক এক করে এইভাবে আমি সব দিয়ে দেবো এর মধ্যে। এটাকে নেড়ে চেড়ে দেবো। 4 থেকে 5 মিনিট মতন এটাকে ভালো করে ভাজবো। এরপরে আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে আবার একটু আমি ভেজে নেব। যাতে কাঁচা কাঁচা গন্ধ না বেরোয়। যে কোনো মশলা না ভাজলেই তরকারিতে স্বাদও হয় না আর কাঁচা কাঁচা মশলার গন্ধ বেরোয়। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। একে একে করে সবই গুঁড়ো মশলাগুলো আমি এতে দিয়ে দেব এইভাবে। তারপরে হালকা জল দেব যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়। এই যে দেখুন, মশলাটা ভাজা হলে কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন, তেলটাও ছাড়বে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। তখন আপনারা বুঝবেন যে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন, এবার লেগে লেগে যাচ্ছে নিচে, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, যার জন্য প্রেসার কুকারে লেগে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করার জন্য কিন্তু জলটাকে দিয়ে দেব। জলটা খুব বেশি দেব না। এই যে আমি মোটামুটি 1 গ্লাস মতন জল দিয়েছি, যাতে সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। কারণ আমি এটা মাখো মাখো করব, ঝোল কিন্তু করব না। ঝোলটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, এটা মাখো মাখোই ভালো লাগে খেতে। এবার এটা সেদ্ধ হয়ে গেছে আমার। দেখুন, জলটাও শুকিয়ে গেছে, তেল ছেড়েছে। এবার আমি কুচনো ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দেব।
দেখুন কি সুন্দর গন্ধ, আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে বেশি না, খুব অল্প গুঁড়ো মশলা দিয়ে দেব, গরম গুঁড়ো মশলা। সেটা আমি কিন্তু আবার ঘরে কখনো কখনো করে রাখি, কিন্তু যেহেতু ওটা শেষ হয়ে গেছে তো আমি এই শাহি গুঁড়ো গরম মশলাটা দিয়েছি। এবারে দেখুন আমার এটা রাধা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে সার্ভ করছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।